ফসলি জমি রক্ষায় মানিকগঞ্জের ঝাড়ুকাচি হাতে স্থানীয়দের মানববন্ধন। তরা ব্রিজে দীর্ঘ যানজট। মানিকগঞ্জের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে মানিকগঞ্জবাসী। আজ শুক্রবার সকাল 10:30 ঘটিকায় ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ তরা ব্রিজ ও এর পার্শ্ববর্তী এলাকায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে চামটা খাগড়াখুড়ি গ্রামের কয়েকশো বিক্ষুব্ধ মানুষ। বিক্ষোভের বিশেষ বৈশিষ্ট্য ছিল নারী পুরুষের স্বতঃস্ফূর্ত ও ভিন্নধর্মী অংশগ্রহণ। পুরুষেরা হাতে কাঁচি ও মাথায় মাথাল পরে কৃষকের প্রতীকী সেজে অংশ নেন। বিক্ষোভকারীরা তরা ব্রিজের ওপর অবস্থান নিলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় কয়েক ঘন্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করেন, মানিকগঞ্জের বিভিন্ন এলাকার একটি প্রভাবশালী মাটি খেকো চক্র দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছে। চামটা খাগড়াখুড়ি সহ বিরাট একটি অঞ্চলের এই ফসলি জমি নষ্ট করা হচ্ছে, বিনষ্ট করা হচ্ছে ভেকু বসিয়ে মাটি কাটার মাধ্যমে। এই জন্য আমাদের মানিকগঞ্জ প্রশাসন এবং সরকারের কাছে আবেদন হলো যে ওই অঞ্চলের মানুষদের ফসলি জমি রক্ষার্থে আপনারা কার্যকরী ভূমিকা পালন করবেন। মনে রাখতে হবে, যদি কৃষক বাঁচে দেশ বাঁচবে, যদি ফসলি জমি রক্ষা পায় তাহলে দেশ রক্ষা পাবে। এই জন্য এই জনদাবিকে অবশ্যই আপনাদের গুরুত্ব দিতে হবে। যদি কৃষকেরা, জনসাধারণ এই ফসলের জমি বিনষ্ট হওয়ার কারণে তারা যদি খাদ্য সংকটে পড়ে রাস্তায় নেমে যায়, তাহলে মনে রাখবেন এটি বৃহৎ আকার রূপ ধারণ করবে, যখন আপনাদের নিয়ন্ত্রণ করা অত্যন্ত দুঃসাধ্য হয়ে পড়বে। কৃষকদের দাবি, বারবার স্থানীয় প্রশাসককে জানিয়েও এই মাটি কাটা বন্ধ করা সম্ভব হয়নি। বিক্ষোভকারীরা সরাসরি মানিকগঞ্জ ৩ আসনের এমপি ও মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী মিস আফরোজা খান রিতার হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, আমরা আমাদের প্রত্যেক জমি ও রুটি-রুজি রক্ষা করতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। মাননীয় সংসদ সদস্যের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই অবৈধ মাটি কাটা বন্ধ করে কৃষকদের বাঁচার ব্যবস্থা করুন। এলাকাবাসী হুঁশিয়ারি, অবিলম্বে যদি ড্রাম ট্রাক বা এসকেভেটর ভেকু দিয়ে ফসলি জমি উজাড় করা বন্ধ না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনের ডাক দেবেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলেও স্থানীয়দের মধ্যে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।